আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদুল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليس بأنبياء ولا شهداء। এটা একটু দেখো তো, এটা চলতেছে না এটা। ليس بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نارهم فقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকায়ে ইমদাদিয়ায় মারকাজুল হক কুদ্দামুদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার যে বিষয় নিয়ে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি সেটা হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করা। মাইন্ডসেট, আমাদের ব্রেনের মধ্যে যে মাইন্ডসেট আছে, অর্থাৎ আমরা মনে করি যে আল্লাহ পাক আমাদেরকে জমিনি মাখলুক বানাইছে, এই ধারণাটা সঠিক নয়। আমরা জমিনি মাখলুক না, আমরা হলো ফালাকি মাখলুক, আসমানি মাখলুক, জান্নাতের মাখলুক। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কোরআন এবং আল্লাহ পাকের আইন, নিয়ম কানুন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, এটা গবেষণা করে এটাকে বাস্তবায়ন করার জন্য। যেমন একটা মানুষ, যেমন তার নাম নীল আর্মস্ট্রং, সে পৃথিবী থেকে চন্দ্রে গিয়েছিলেন চন্দ্রের বিষয়বস্তু গবেষণা করার জন্য। সে চন্দ্রে থাকেন নাই, সে চন্দ্র থেকে চলে আসছে। আমরাও জান্নাত থেকে আসছি দুনিয়াতে কিছু বিষয়বস্তু গবেষণা করে নিজেদের ভিতরে আপলোড করে ওটার বাস্তব প্রতিফলন ঘটিয়ে আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য। তো আমাদের মাইন্ডসেটে একটা ভুল ধারণা প্রসিদ্ধ হয়ে গেছে। আমরা বলি আর দুনিয়ার মাখলুক, আমরা দুনিয়ার মাখলুক না। বলা হয় না যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ মাখলুক। ওই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ মাখলুক, এটার ব্যাখ্যাটা দিতে হবে। তো শুধু 18,000 নয়, কোটি কোটি মাখলুক। মানুষ শুধু শ্রেষ্ঠ না, মানুষ আসমানি মাখলুক, আর বাকি সমস্ত মাখলুক হচ্ছে জমিনি মাখলুক। এদের মৃত্যু পর্যন্তই শেষ ঠিকানা, কিন্তু আমাদের ঠিকানা কেমন কে শুরু আছে শেষ নাই, আমাদের ঠিকানা এরকম। তো সুতরাং আমরা আসমানি মাখলুক। আসমানি মাখলুকের ব্যবহারগত দিক আর জমিনে মাখলুকের ব্যবহারগত দিক ভিন্ন। জমিনি মাখলুক যেটা দেখবে, তার উপরে বিশ্বাস করবে, তার উপরে সে ঈমান আনবে এবং সেটার উপরেই সে চলবে। কিন্তু আসমানি মাখলুক গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করবে। বিশ্বাসগত পার্থক্য এটা। জমিনি মাখলুক 2 দিনের তাকে যতটুকু হায়াত দেওয়া হয়েছে হায়াত উপভোগ করবে, শেষ, তাদের এখানেই শেষ। আসমানি মাখলুকের হায়াত জান্নাতে শুরু হবে, শেষ নেই, অফুরন্ত হায়াত, যেটা আর কখনো ফুরাবেই না। তো ব্যবহারগত দিক হলো আসমানি মাখলুক তার দিল, তার মন সবসময় আল্লাহর সাথে লেগে থাকবে, চাই তার শরীর যেখানেই থাকুক, তার চোখ যেখানেই থাকুক, তার কান যেখানেই থাকুক, তার জবান যেখানেই থাকুক, তার হাত যেখানেই থাকুক, তার পাও যেখানেই থাকুক, তার দিল থাকবে আল্লাহর সঙ্গে, সব সময় জুড়ে থাকবে।
কেমন? যেমন ছোট বাচ্চা মার সাথে জুড়ে থাকে, এরকম ভাবে বান্দা আল্লাহর সাথে জুড়ে থাকবে। তার শরীর ব্যবসার মধ্যে আছে, দিল আল্লাহর মধ্যে, আল্লাহর সাথে জুড়ে আছে। তার শরীর চাকরিতে আছে, দিল আল্লাহর সাথে জুড়ে আছে। তার শরীর বাজারে আছে, দিল আল্লাহর সাথে জুড়ে আছে। এটা হচ্ছে আসমানি মাখলুকের স্বভাব, চরিত্র, ব্যবহার। তো আমাদের মাইন্ডসেট, আমাদের ধারণার ইসলাহ হওয়া দরকার। ধারণার ইসলাহ না হওয়া পর্যন্ত বান্দা প্রকৃত বান্দা হতে পারে না, মানুষ প্রকৃত অর্থে মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ সেই যে তার মনুষ্যত্বকে জাগ্রত করে। মনুষ্যত্ব কি জিনিস? মনুষ্যত্ব হচ্ছে এমন এক বিষয়, যেই বিষয়ে চিরন্তন চিরঞ্জীব, ওই বিষয়কে জাগ্রত করা, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি নূর, ইমানি নূর অর্জন করা। বান্দা যদি নিজেকে গুনাহ থেকে বাঁচায় এবং ইমানি নূর অর্জন করে, তাহলেই তার পক্ষে প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত হওয়া সম্ভব এবং সেই প্রকৃত বান্দা। এছাড়া বান্দা হয়ে পৃথিবীতে এসে যদি তার মনুষ্যত্ব, তার ভিতরে ইমানি নূর আলোকিত না হয়, জাগ্রত না হয়, তো পৃথিবীতে এসে সে তার জীবনকে নিজ হাতে জবাই করল, জাহান্নামের খড়ি বানাইল। ওই বান্দা যে তার মনুষ্যত্বকে জাগ্রত করে না। বন্ধুরা আমার, সমস্ত প্রকার গুনাহ, যত প্রকার গুনাহ আছে পৃথিবীতে, সমস্ত প্রকার গুনাহ শুরু হয় বদনজরি থেকে, কুদৃষ্টি থেকে। মানুষ যখন কুদৃষ্টি করে, তখন এই কু শব্দটা আরো বাড়তে থাকে। কুদৃষ্টি থেকে কুচিন্তা তৈরি হয়, কুচিন্তা থেকে কুস্বভাব তৈরি হয়, কুস্বভাব তৈরি হলে কুকথা বের হয়, কুকথা বললে কুকথা শুনে, তাহলে এক কু কতগুলো কু হয়ে গেল। তো এই জন্য কুনজর থেকে না বাঁচলে, কুচিন্তা থেকে বাঁচতে পারবেন না। কুনজর থেকে না বাঁচলে কুস্বভাব থেকে বাঁচতে পারবেন না। কুনজর থেকে না বাঁচলে কুকথা থেকে বাঁচতে পারবেন না। কুনজর থেকে না বাঁচলে কুদৃষ্টি থেকে বাঁচতে পারবেন না। কুনজর থেকে নিজেকে না বাঁচালে কুকথা শোনার থেকে বাঁচতে পারবেন না। কুকাজ, কুকর্ম করার থেকে নিজেকে বাঁচাইতে পারবেন না। যদি আপনি নিজেকে বাঁচাইতে চান, তো সর্বপ্রথম আপনাকে যেই বিষয়ের উপর প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের সমস্ত শক্তি দিয়ে, সেটা হচ্ছে কুনজর থেকে বাঁচতে হবে। আমার সাহেব পীর ও মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ আমার কাছে একটা শের মুখস্থ করতে বলতেন, যে এই শেরটা মুখস্থ রাখবা। না দেখেঙ্গে না দেখেঙ্গে উन्हें हरगिज़ ना देखेंगे, ना देखेंगे ना देखेंगे उन्हें हरगिज़ ना देखेंगे, जिनको देखने से मेरे रब नाराज होते हैं, जिनको देखने से मेरे रब नाराज होते অর্থাৎ আমি ওই জিনিস দেখব না যে জিনিস দেখলে আমার মালিক নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়, আমার প্রতিপালক নারাজ হয়, আমার রব নারাজ হয়। এটা বহুত বড় লজ্জার বিষয়। যে রব আমার সঙ্গে আছে, আমাকে দেখতেছে, আমার কর্মকাণ্ড, আমার উঠা বসা, সেই রবের সামনে আমি কিভাবে নির্লজ্জ হয়ে আরেকটি বেপর্দা
বেহিয়া মেয়েদের দিকে তাকাবো, কুদৃষ্টি আমি কিভাবে করি? আমার লজ্জা তো থাকা দরকার। আল্লাহ দেখতেছেন। এই কথার ইস্তেহজা, এই কথার চিন্তা আপনাকে সবসময় করতে হবে। মনে রাখবেন, একটি মাত্র গুনাহ বান্দার দিলকে অন্ধকার করার জন্য যথেষ্ট। একটি মাত্র গুনাহ। আপনি গুনাহকে গুরুত্ব দিচ্ছেন না, একটা গুনাহই যথেষ্ট। আপনার চেতনায় হোক, অচেতনায় হোক, অবচেতনায় হোক, কি বলেছি? চেতনায় হোক, অচেতনায় হোক, অবচেতনায় হোক, অবচেতন মনেই হোক, যদি আপনি একটা গুনাহ করেন, ওই একটা গুনাহই যথেষ্ট আপনার দিল অন্ধকার করার জন্য, দিলকে পরিশান করার জন্য, দুনিয়া ধ্বংস হওয়ার জন্য, আপনার সুন্দর জীবনটা নষ্ট হওয়ার জন্য। এটাই যথেষ্ট, একটা গুনাহই যথেষ্ট। দেশলাইয়ের একটা মেসের কাঠিকে ছোট মনে করবেন না, এটা বহুত বড় বিল্ডিংকে পুরাই ফেলতে সক্ষম। যদি সেটা ভালো করে কোনো বিল্ডিংয়ে কোনো ফিউজ কানেকশনের মধ্যে লেগে যায়, তাহলে কিন্তু পুরা বিল্ডিং পুরে ছাই হয়ে যাবে। সুতরাং একটি দেশলাইয়ের একটি মেসের কাঠিকে আপনি ছোট মনে করাটাই আপনার জন্য বোকামি। সুতরাং একটি গুনাহ, বদনজর, কুদৃষ্টি, এটা যত ছোটই হোক না কেন, এটাকে আপনি ছোট মনে করলে এটা আপনার জন্য বোকামি হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মান আ'রাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যেই বান্দা আমার জিকির থেকে সরে যাবে, যেই বান্দা আমার জিকিরকে গুরুত্ব দিবে না, আমি তার জীবনকে অসহনীয় করে তুলব। দেখছেন, জীবনকে কি বলছে? অসহনীয়। মাঈশাতান দানকা। যে আমাদের ভাষায় বাংলা কই না, দমকা হওয়া বলছে। দমকা হওয়া মানে কি? অসহনীয়, মানে এই বাতাসটা সহনযোগ্য না, অসহনীয় এক বাতাস। তুফান অসহনীয় এক বাতাস, ঝড় অসহনীয় এক বিষয়, যেটা মানুষের পক্ষে স্বাভাবিক নয়। তো আল্লাহ বলতেছেন, মাঈশাতান দানকা, তোমার জীবনে চলাফেরা, উঠা বসা আমি সব কিছুতেই অসহনীয় করে তুলি। যদি তোমাকে যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছি, তুমি যদি সেই উদ্দেশ্য না পালন করে আমার হুকুম থেকে দূরে সরে যাও। মান আ'রাযা আন যিকরি, এই আ'রাযার আরেকটা অর্থ হচ্ছে পাশ কাটানো। পাশ কাটানো। আমরা কিন্তু ওই যে খারাপ লোকদের কাছ থেকে পাশ কাটাই, তাই না? এটা তো ভালো একটা কাজ, কিন্তু ভালো লোকদের কাছ থেকে পাশ কাটানো কি ভালো কাজ? আল্লাহর কাছ থেকে পাশ কাটানো কি ভালো কাজ? আজান হচ্ছে পাশ কাটায় চলে যাচ্ছে, নামাজ হচ্ছে পাশ কাটায় চলে যাচ্ছে, জিকির হচ্ছে পাশ কাটায় চলে যাচ্ছে, গুনার জায়গায় গান বাজনা হইতেছে, ওইখানে আপনি আল্লাহর হুকুমকে বাদ দিয়া, আল্লাহর হুকুমকে পাশ কাটায় আপনি গুনার মধ্যে মুবতলা হয়ে যাচ্ছেন। এই পাশ কাটানোকে আ'রাযা বলা হয়, যে আপনি আল্লাহর হুকুম শোনা মাত্রই আপনার উপরে ফরজ হচ্ছে ওই হুকুমকে আদায় করেন, আপনি সেটা না করে আপনি পাশ কাটায় গেলেন। এই পাশ কাটানোটা আপনার জন্য বহুত বড় বিপজ্জনক। কতটা বিপজ্জনক? আল্লাহ পাক বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে অসহনীয় করে তুলব। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হুকুমকে পালন করতে হবে। আল্লাহর হুকুমের বিরোধিতা করা যাবে না, এমন কোন কাজ করা যাবে না যেই কাজ করলে আমার মহান রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, আমার রব নারাজ হয়ে যায়, এমন কাজ করা যাবে না। এজন্যে আল্লাহ পাক বান্দাকে বলেন,
যে তোমার আমার বন্ধুত্ব মজবুত করার জন্যই আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি বান্দা হিসাবে, তুমি আসবে আমার কাছে বন্ধু হিসাবে। বন্ধু সেই হবে যে আল্লাহর হুকুমকে পালন করবে, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আল্লাহ তাআলার কাছে তৌফিকে আমল চাইবে। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি যদি আমার কাছে দোয়া করো, আমার কাছে কান্নাকাটি করো, তাহলে আমি তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে নিব। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ পাক বলেন যত সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ পাকের, এই সমস্ত নাম হচ্ছে আল্লাহর জন্য। তুমি যদি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহর কাছে ডাকো, তো আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিবে। এই জন্য বন্ধুরা আমার, যখন আল্লাহর কাছে চাইবো, দু হাত উপরে তুলে আল্লাহর কাছে চাইতে থাকবো। এক হাত উপরে তুলে চাইবো না, দু হাতকে উপরে তুলবো, মাঝখানে একটু ফাঁকা রাখবো, কারণ এক হাত দ্বারা লেনদেন হয় দুনিয়াতে, এক হাত দ্বারা, আর দু হাত দ্বারা দোয়া হয়। এক হাত দ্বারা লেনদেন হয়, এক হাত উঠানোর দ্বারা দোয়া হয় না। এই জন্য চিতল মাছের মতো দুই হাতকে এইভাবে চিতল করে মাঝখানে ফাঁকা করে আল্লাহর কাছে চাইতে থাকবো, এবং প্রত্যেকটা দোয়ার পূর্বে আমরা দুরূদ শরীফ পড়বো, কারণ দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, এবং দোয়ার পরেও দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, অনেকে বিবি বাল বাচ্চা নিয়ে সমস্যায় বিভিন্ন রকম পেরেশানির মধ্যে ভোগে। কারো সন্তান কারো বাবার কথা শুনে না, বাবারা, অনেক বাবারা আছে, পিতারা আছে সন্তান নিয়ে পেরেশান, অনেক পিতারা আছে বিবিকে নিয়ে পেরেশান, অনেক স্বামী আছে স্ত্রীকে নিয়ে পেরেশান, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না। আমার সাহেব পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু বলতেন, যদি তোমার বাচ্চার এমন অবস্থা হয় এবং তোমার বিবির এমন অবস্থা হয়, তাহলে একটি আমল লিখে নাও, নোট করে নাও। আমলটা হলো বিসমিল্লাহ 7 বার পরে খাবারের মধ্যে ফুঁক দিয়ে ছেলে মেয়ে সন্তান স্ত্রী সহ একসাথে এক প্লেটে খাইতে হবে। বিসমিল্লাহ 7 বার ফুঁ দিয়ে ছেলে মেয়ে এবং স্ত্রী সহ একসাথে এক প্লেটে খাইলে সকলের দিল মহব্বতে ভরপুর হয়ে যাবে। তো এই সমস্যা আর থাকবে না, তখন সন্তানও বাবার কথা শুনবে, স্ত্রীও স্বামীকে ইজ্জত করবে, কদর করবে। বন্ধুরা আমার, যদি আপনার কোনো শত্রু থাকে, আপনাকে কষ্ট দেয়, বিভিন্ন সময় আপনার এলাকায় আপনার বদনাম ছড়ায়, শত্রুতার কারণে বিভিন্ন কারণে আপনি এলাকার মধ্যে ভয় থাকতে পারতেছেন না, অথবা এমন হচ্ছে ভিতরে ভয় হইতেছে কখন চাকরি চলে যায় আপনার বসে, অথবা আপনার কোনো বন্ধু মহলে আপনার বিরুদ্ধে লেগে গেছে। এই অবস্থায় আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু বলেন, এই অবস্থায় দুটি নাম আল্লাহ পাকের দুশ্মনকে পরাস্ত করিয়ে দেবে ইনশাআল্লাহ। সে দুটি নাম হচ্ছে ইয়া আজিজু ইয়া নাসিরু। ইয়া আজিজু ইয়া নাসিরু, এটা বেশি বেশি পড়বেন, রাত দিন পড়তে থাকবেন ইনশাআল্লাহ। দুশ্মনের সমস্ত প্রকার অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবে, যেহেতু এই দুইটা আল্লাহর নাম, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ নিজেই বলছে যে আল্লাহর সমস্ত সুন্দর সুন্দর নাম ধরে ধরে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। সুতরাং যেহেতু ইয়া আজিজু ইয়া নাসিরু এই দুটি আল্লাহ পাকের নেক এবং সুন্দর নাম, সুতরাং এই দুটি নাম দ্বারা যদি আপনি ডাকেন, তাহলে শয়তান থেকেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে। কারণ শয়তান হচ্ছে আমাদের চির শত্রু। নফসের ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করবে, কারণ নফসও আমাদের চির শত্রু। এই জন্য কেউ যদি নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চায়, এবং দুনিয়ার ক্ষেত্রে মানুষের ধোঁকা, মানুষের শত্রুতা থেকে বাঁচতে চায়, তার জন্য আমার শায়েখের দেওয়া আমল ইয়া আজিজু ইয়া নাসিরু, এই দুটি আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। সর্বনিম্ন বেশির সর্বনিম্ন সংখ্যা হলো 313 বার। বেশির সর্বনিম্ন সংখ্যা কত?
313 বার। এর উপরে পড়তে হবে, এর নিচে পড়বেন না। এর নিচে পড়লে বেশির মধ্যে থাকলো না ব্যাপারটা। তো বেশি পড়ার অর্থ হচ্ছে 313 বার তো পড়বেনই, এর বেশি পড়বেন। বন্ধুরা আমার, যদি কারো রিজিকের প্রবলেম থাকে, রিজিকের ব্যাপারে, রিজিকে বরকত হচ্ছে না, ঘরে বরকত হচ্ছে না, টাকা আনতেছেন একদিক দিয়ে, ঋণ করতেছেন আরেক দিক দিয়ে, একটার পর একটা ঋণের বোঝা আপনার মধ্যে চেপে যাচ্ছে, শত চেষ্টা করার পরেও আপনি বিবিকে খুশি করতে পারতেছেন না, ঋণের বোঝা, হ্যাঁ, রিজিকের মধ্যে বরকত নাই, টাকা পয়সা ইনকাম করেন কোন দিক দিয়ে হাওয়া হয়ে যায়, এটা আপনি বুঝতে পারতেছেন না। তো এই অবস্থায় যদি আপনি আপনার রিজিককে বাড়াইতে চান, রিজিকের মধ্যে বরকত রহমত চান, তাহলে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদু একটি নুসখা, ওষুধ হলো যে আপনি আল্লাহ পাকের 4টি নাম বেশি বেশি পড়বেন। সেটা হচ্ছে ইয়া গনিয়ু ইয়া মুগনিয়ু ইয়া রাজ্জাক ইয়া মুতি। ইয়া গনিয়ু ইয়া মুগনিয়ু ইয়া রাজ্জাক ইয়া মুতি, এটা বেশি বেশি পড়বেন। 313 বার হলো সর্বনিম্ন, এর বেশি পড়বেন। এই 4টি নামের মধ্যে আল্লাহ পাকের, যেহেতু আল্লাহ পাক বলেছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহর কাছে ডাকো। আল্লাহ পাক ডাকতে যেহেতু বলছেন, তার নাম ধরে, তার সুন্দর সুন্দর আসমা, তার নাম, সুন্দর সুন্দর নাম ধরে যেহেতু আল্লাহ পাক ডাকতে বলছেন, তো আল্লাহ পাক দিবেন বিদায় তো দোয়া কবুল করবেন বিদায় তো ডাকতে বলেছেন। যদি আল্লাহ পাকের দোয়া কবুল করার ইচ্ছা না থাকতো তো ডাকতে বলতেন না। সুতরাং আল্লাহ পাকের 4টি নাম, ইয়া গনিয়ু ইয়া মুগনিয়ু ইয়া রাজ্জাকু ইয়া মুতি, এই 4টি নামের মধ্যে রিজিকের বরকত রহমত এর বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ প্রভাব রয়েছে। আপনি যদি রিজিকের মধ্যে বরকত চান, তাহলে আমি আপনাকে এই পরামর্শ দিব, আমার শায়েখের দেওয়া এই নুসখা ইয়া গনিয়ু ইয়া মুগনিয়ু ইয়া রাজ্জাক ইয়া মুতি, এটা আপনি বেশি বেশি পড়লে, সর্বনিম্ন 313 বার বেশি বেশি পড়লে আপনার আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিবে, সংসারের মধ্যে টাকা পয়সা ধন দৌলতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার হাত খালি থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা রাজি না পড়তে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা আসলে এটা ট্রাই করি না, দুনিয়ার সব ট্রাই করে। দোস্ত এটা একটু ট্রাই করে দেখ। ট্রাই করতে করতে জমি বেচা শেষ, বাড়ি ঘর বেচা শেষ, তারপরে বিদেশের টিকিট পায় নাই, তারপরে আমেরিকার ভিসা হয় নাই, ইউরোপের ভিসা হয় নাই, এদিকে ফকির হয়ে গেছে। ট্রাই করতে করতে এত চেষ্টা করছে, তারপরে সরকারি চাকরি হয় নাই, এদিকে জমি খাত বেচা শেষ, ঘুষ সুদ দিয়া নান্ডি বাস্টি অবস্থা, তারপরে সরকারি চাকরি হয় নাই, টাকা পয়সা সব জলে। বন্ধুরা আমার আল্লাহ বলেন, তোমার চাকরির পিছনে ঘুরতে হবে না, বিদেশের পিছনে ঘুরতে হবে না। বিদেশে যেই রব্বুল আলামিন থাকেন, সেই রব্বুল আলামিন বাংলাদেশেও থাকেন। এমন নয় আমেরিকার আল্লাহ বিশাল ধনী আর বাংলাদেশের আল্লাহ গরিব, কিছুই নাই। সৌদি আরবের আল্লাহ অনেক তেল রাখছে গুছায়া, আর আরব আমিরাতের আল্লাহ স্বর্ণর পাহাড় বানাইছে। বাংলাদেশের আল্লাহ শুধু গ্যাস পেট্রোল নিয়ে আছে। বিষয়টা এমন নয়, আল্লাহর আল্লাহ, আমেরিকার আল্লাহ যিনি, বাংলাদেশের আল্লাহ তিনি, সৌদির আল্লাহ যিনি, আরব আমিরাতের আল্লাহ তিনি। যে আল্লাহ আমেরিকায় খাওয়াইতে পারে, সেই আল্লাহ বাংলাদেশে বসেও আপনাকে খাওয়াইতে পারে। যদি আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামগুলো ডেকে ডেকে আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহকে খুশি করতে হবে, শর্ত এটা। বিবিকে না দিলে বিবি খুশি হয় না, বাবা মাকে না দিতে পারলে বাবা মা এক সময় খুশি হয় না, আত্মীয় স্বজনকে না দিতে পারলে আত্মীয় স্বজনরাও খুশি হয় না, আল্লাহকে না দিলেও আল্লাহ খুশি হয় না। আর আল্লাহর আত্মীয় স্বজন বাবা মা, স্ত্রীর মধ্যে পার্থক্য হলো, সন্তানের মধ্যে পার্থক্য হলো। আল্লাহকে যদি আপনি দেন, আল্লাহ যখন খুশি হবে, আল্লাহ খুশি হইলে আপনার বিবিকে খুশি করাইয়া দিবে।
আল্লাহ খুশি হইলে আপনার মা বাপকে আল্লাহ নিজ হাতে খুশি করায়া দিবে। আল্লাহ খুশি হইলে আপনার সন্তানকে খুশি করায় দিবে। আল্লাহ খুশি হইলে আপনার আত্মীয়দেরকে খুশি করায় দিবে। যদি আল্লাহকে নারাজ করে আপনি আপনার বিবি, বাবা, মা, সন্তান, আত্মীয় স্বজনকে খুশি করতে চান, সেটা স্বপ্ন ছাড়া আর কোনোদিন বাস্তব হবে না। এই জন্য যদি আপনি রিজিক চান, রিজিকের তালাশে আছেন, হন্য হয়ে রিজিক চাইতেছেন, বিভিন্ন জায়গায় সিবি দিতেছেন, বিভিন্ন ভাবে ট্রাই করতেছেন, আমি আপনাকে বলবো আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বর আলম মার্কাদা ও দেওয়ার এই ওষুধ 4টা আল্লাহ পাকের নাম আপনি জিকিরের মধ্যে নিয়ে আসেন। ইয়া গানিয়ু, ইয়া মুগনিয়ু, ইয়া রাজ্জাকু, ইয়া মুতি, এই 4টা নাম আপনার ডায়েরির মধ্যে আনেন। কলবের ডায়েরি, আমলের ডায়েরি, কানের ডায়েরি, জবানের ডায়েরি, চোখের ডায়েরি, দিলের ডায়েরির মধ্যে এই 4টা নাম লিখে বসায় দেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক যেহেতু বলছেন লিল্লাহিল আসমাউল হুসনা, সমস্ত সুন্দর সুন্দর নাম আল্লাহর, ফাদউ বিহা, এই নামগুলো দিয়ে আমাকে ডাকো। যেহেতু ডাকতে বলেছেন এই জন্য ওষুধ দেওয়া হইল আল্লাহ সুন্দর নাম। তো আল্লাহকে ডাকবেন, যিনি ডাকতে বলেছেন, ডাকতে এই জন্যই বলেছেন যে তিনি আপনার ডাকের উপরে সাড়া দিবেন, তা না হলে ডাকতে বলেন নাই। বাবা যদি সন্তানকে বলে বাবা রে কোনো বিপদে পড়লে আমারে ফোন দিস, আমি তোর বাপ দৌড়ায় আসবো, এখন সন্তান যদি বিপদে পড়ে বাপরে ফোন না দেয় তাহলে বোকামি কার, সন্তানের না বাপের? আল্লাহ বলছে বান্দারে তোর রিজিকের অভাব, তোর ঘরের মধ্যে বরকত নাই, টাকা পয়সা আয় নাই, তুই আমারে ডাক, আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক, আমাকে ডাকলে আমি সাড়া দিব। সেখানে যদি আপনি না ডাকেন ভুল কার? বান্দা। আপনি বলেন আল্লাহ আমারে কিছু দেয় নাই, কয়দিন ডাকছেন? কয়দিন ডাকছেন? যেখানে আপনাকে বলতেছি সর্বনিম্ন বেশির সংখ্যা হলো প্রতিদিন 313 বার ডাকা। যেদিন মাসে যায় একবার 2 রাকাত নামাজ পড়েই আপনার ডাকা শেষ হয়ে গেল, একটু কান্নাকাটি আর মিলাদ পড়ে আপনার টাকা শেষ হয়ে গেল। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে কি এরকম করলে আপনার চাকরির মালিকে, চাকরির কোম্পানি আপনার বেতন দিবে? মাসে একদিন যায় হাজিরা দেন, মনে চাইলে হাজিরা দেন, কোনো কোম্পানি আপনাকে বেতন দিবে? তা আল্লাহর কাছে বেতন আপনি এই মাসে 1 দিন 2 দিন 4-5 দিন যাইয়া আল্লাহর কাছে পুরা বেতন কিভাবে আশা করেন? কিভাবে আশা করেন বন্ধু আমার? আপনার ভুল জায়গাগুলো আমি ধরাই দিচ্ছি যাতে আপনি শুধরে যান। আল্লাহ যেহেতু বলছে বান্দারে বিপদে বলে আমার নাম আছে, সুন্দর সুন্দর নাম বলে আমার ডাকিস, আল্লাহ যেহেতু বলছে ডাকে সাড়া দেওয়ার জন্য, এজন্য আমরা কি করব? রিজিকের অভাব হলে, পেরেশানি হলে, রিজিকের কোনো সমস্যার মধ্যে পড়লে আল্লাহর 4টি সুন্দর নাম রয়েছে, ইয়া গনিয়ু, ইয়া মুগনিয়ু, ইয়া রাজ্জাক, ইয়া মুতি, এই সুন্দর 4টি নাম ধরে আল্লাহকে ডাকবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই নামের বরকতে আমাকে দুনিয়াতে ধনী বানায় দিবে, টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে, জমি জাতি গহনা কাটি কাপড় চোপড়ের অভাব থাকবে না, ইনশাআল্লাহ কোনো কিছুর অভাব থাকবে না। যা চাইবেন আল্লাহ তাই হাজির করে দিবে, কিন্তু চাইতে তো হবে। কিভাবে চাইছেন? মনে চাইছি তাই চাইছি, না এরকম চাইলে তো হবে না। হ্যাঁ, আপনার বন্ধুর দোকান, এই বন্ধু রে কে কি হয়েছে, এই মনে করে তুই আমার ব্যাটারি দিয়ে যাস, ওই বন্ধু কোনোদিন মনে করে ব্যাটারি দিবে? হ্যাঁ, মনে করে দিয়া যাস, ওই বন্ধু আপনার ব্যাটারি দিবে? কিরে কিরে কইছিলাম ও আমি তোর চাকর নাকি মনে করে তোরে ব্যাটারি দিব, তুই আয়াল হয়ে যাস। বন্ধুরা আমার, দুনিয়ার ক্ষেত্রে দেখেন লেনদেন কিন্তু সরাসরি হয়, আখিরাতের ক্ষেত্রে আপনি সরাসরি লেনদেন করতে হইলে আপনাকে সরাসরি ডাকতে হবে। কি ডাকতে হবে? সরাসরি ডাকতে হবে, চাইতে হবে। কেমন ভাবে চাও? যে চাওয়ার চোটে আল্লাহ পাকের
গায়রাতের মধ্যে, ইজ্জতের মধ্যে লেগে যায় যে বান্দা আমার এত চাইতেছে, আমার কাছে চাইতেছে, আমি না দিয়ে পারি না, আমি বান্দাকে দিব। আর আল্লাহ যদি আপনার নামে ডাকের উপরে খুশি হয়ে যায়, শুধু দুনিয়াতে আল্লাহ পাক রিজিক দিবেন না, রিজিক তো দিবেনই, সাথে সাথে আল্লাহ পাক আখিরাতের জন্য আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ হলো অনেক বড় জ্ঞানী, আল্লাহ হলেন অনেক বড় দাতা, মহান বিধাতা, তার উপরে ক্ষমতাবান কেউ নেই। উনি যখন যা চায় তাই হয়। কোন বান্দার উপরে যখন আল্লাহ পাক খুশি হয়ে যান, তাকে দুনিয়া যেমন দিবেন, আখিরাতও তেমন ভাবে আল্লাহ পাক দান করে দিবেন। দেখছেন? তা আল্লাহ পাকের নামের গুণের মধ্যে বরকত আরেকটা হলো, যখন আপনি আল্লাহর নাম ধরে ডাকবেন, তখন শুধু আপনাকে দুনিয়া দিবে না, আখিরাতও দিবে। সুতরাং আল্লাহ পাকের নাম, तेरा सब करेगा काम, तू ले अल्लाह का नाम, अल्लाह करेगा तेरे सब काम। তুমি আল্লাহ পাকের নাম নিতে থাকো, আল্লাহ তোমার সব কাম করবে। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাপারাল আমার কথা বলতেন, ও খোলে या না খোলে দার, ओ खोले या न खोले दार, इस पे क्यों है तेरे नजर, इस पे क्यों है तेरे नजर, तू तो बस अपना काम कर, यानी सदा लगाए जा। আল্লাহ পাক আপনার দরজা খোলার জন্য খুলছে কি খুলে নাই, আপনার ওটা তো কাম না। আপনি গেটের দারোয়ানের মতো খালি নক করে যান, স্যার স্যার স্যার, এই কথা ঠিক কিনা? গেটের দারোয়ানের কাম কি? গেটে নক করা। আপনার আমি তো দারোয়ান না, বলতে আমরা গোলাম, গোলামের কাম কি? আল্লাহকে ডাকতে থাকা। আপনি ডাকতে থাকেন, ডাকতে থাকেন, ডাকতে থাকেন, একদিন আল্লাহ পাক ঠিকই আপনার ডাকে সাড়া দিবে। ধৈর্য হারাবেন না। বান্দা কয়দিন নামাজ কালাম পড়া ধৈর্য হারাবেন না। একজনে শুনছে নামাজ পড়লে আল্লাহ পাক গায়বী ভাবে অনেক কিছু দেয়। গেছে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে পিছনে তাকায়, কিরকিরি হুজুরে কইছে নামাজ পড়লে আল্লাহ দেয়, দেখতেছি কিছু আসে নাকি? আল্লাহ বলছে কি দেয়, কিন্তু বলছে কি অস্তাইনু বিসসবরি ওয়াসসালাত। ইবাদত, সালাত মানে ইবাদত। সালাতের আগে আল্লাহ বলছে ধৈর্য শিখো। আমি অবশ্যই দিব, আমার নাম ধরে তুমি ডাকতে থাকো, আমি দিব অবশ্যই, আমি ওয়াদা করেছি দিব। কিন্তু দেওয়ার জন্য তোমাকে আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। আমি দেখতে চাই তুমি আমাকে কতটুকু আমার নাম ডেকে আমাকে খুশি করতে পারো, আমি দেখতে চাই তোমার ভিতরে ধৈর্য কতটুকু আছে, তোমার ভিতরে ধৈর্য কতটুকু আছে, আমি এটা দেখতে চাই। তা না হলে আমি তুমি যেটা চাইছো 5 কোটি টাকা আমি দিয়ে দিলাম, 2 দিন পরে হয়ে যাবে তুমি ফাঁকা, কারণ তোমার ধৈর্য নেই। তুমি চাইলে আমার কাছে 5 কোটি টাকা আমি দিয়ে দিলাম, তুমি 1 মাসেই হয়ে যাইবা ফাঁকা, কারণ তোমার ধৈর্য নাই। আবার এসে কইবা আবার 5 কোটি দেন বেহাইয়া, একটু আগে কি দিলাম, কয় গেছে ফাঁকা হয়ে, কারণ কি? কয় আল্লাহ ধৈর্য নাই। কয় এই জন্যই আমি ইবাদতের আগে শর্ত লাগাই দিছি, ধৈর্য ধরতে হবে। সুতরাং আল্লাহর কাছে ডাকার জন্য, আল্লাহর কাছ থেকে পাইতে হলে বন্ধু তোমার ধৈর্য ধরতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতের জন্য ধৈর্য ধরতে হবে। সোহবত আইসো, হ্যাঁ কিছুই তো হয় না, হযরত তো কিছুই দেখলো না, বুঝলো না। ওরে ভাই ধৈর্য ধরো, কি দেখলাম না, কি বুঝলাম না, এটা তুমি এখন বুঝবা কি? 5 বছর আগে কি ছিলা, 5 বছর পরে কি হবা, সেটা 5 বছর পরে যোগ ফল বিয়োগ করো, যোগ বিয়োগ করো, তাইলেই বুঝতে পারবা যে আগে কি ছিলা, পরে কি পাইলা। নাকি? হ্যাঁ, আমাদের জহুরুল 5 বছর আগে কি আছে, 5 বছর পরে কি পাইছে, এইবার 5 বছরের হিসাব টান দেখ, তাইলেই বুঝতে পারবে যে আল্লাহ তাকে দিছে কি দিছে না। বন্ধুরা আমার, এই বিষয়ে ধৈর্যের খুব তালকিন। একটা দোয়া আছে, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। এটা পড়ার পরে যদি বান্দা বলে রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তো আল্লাহ পাক
তার উপরে খুশি হয়ে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কিন্তু শর্ত হলো আগে পড়তে হবে ইয়া রহমান ইয়া রাহিম ইয়া করিম, এরপরে পড়তে হবে রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। কারণ আল্লাহ বলেছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সমস্ত সুন্দর সুন্দর নামগুলি হচ্ছে আল্লাহ পাকের, তুমি সুন্দর নামগুলো করে ঢাকো। তো আল্লাহকে ডাকার আগে আল্লাহর নাম ডাকা এটা আল্লাহ পাকের সুন্নত, আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ চান যে বান্দা ডাকার আগে আমার কিছু সুন্দর সুন্দর নাম ডেকে আমাকে খুশি করুক। এই জন্য আল্লাহওয়ালারা জিকির করেন আগে, তারপরে দোয়া করেন। এই যে দেখেন না জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিম, বলেন ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিম 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 ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিম। এবার আমার সাথে বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুরা আমার, দোয়া ইউনুস অনেকে কয় এটা খতমে জালালি, কি কয় এটা অনেক জালালি, এমন এটা করা যাবে না, আমাকে এই সময় করা যাবে না, এই সময় করা যাবে না, এটা ভুল কথা। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিল, তো ওটা কোন সময় ছিল? এটা শরীরও পাক ছিল না, মাছের পেটে কি শরীর পাক রাখা সম্ভব? হ্যাঁ, মাছের পেটের মধ্যে শরীর পাক রাখা সম্ভব? এটা লোক কত গু পায়খানা টাইখানা ওর মধ্যে মাছে খাইছে, তার মধ্যে ইউনুস আলাইহিস সালাম ছিল। ওই অবস্থায় ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছে। তার মানে বোঝা যায় জিকিরের জন্য কোনো সময় লাগে না, জিকিরের জন্য কোনো অর্থ নির্বাচন করা লাগে না। জিকির এমন এক জিনিস, বান্দা সব সময় আল্লাহর জন্য জিকির করতে পারে। কিন্তু জিকিরের আদব হলো যে বাথরুমে বা কোনো নাপাক স্থানে গেলে জবান দিয়ে না করে দিলে দিলে জিকির করাটাই ভালো। জিকির করাটা ভালো এবং উত্তম। জিকির করাটা কি ভালো এবং উত্তম, বুঝতে পারছেন? সুতরাং আমরা যখন আল্লাহ পাকের সিফাতি সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহর কাছে মাপ চাবো, তখন আল্লাহ পাক খুশি হয়ে আমাদের কি করে দিবেন?
ক্ষমা করে দিবেন। শুধু আল্লাহ পাক যখন বান্দাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেওয়াই আল্লাহ পাকের ধর্ম না। আল্লাহ পাকের ধর্ম হলো বান্দাকে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে পুরস্কার দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা মিন কুল্লি গাম্মিন মাখরাজা ওয়া রাযাকাহুমুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে জিকির করার পরে আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করে দেয় না, এই যে যে আপনি ক্ষমা চাইলেন জিকির করে, আল্লাহকে খুশি করে ক্ষমা চাইলেন, আল্লাহ বলে দাঁড়া, তুই খালি হাতে যাবি কে? আমি তো মাফ করে দিলাম, কিন্তু মেহমানের কাছে তো, মেহমান তো কিছু খালি হাতে যেতে পারে না, মেহমান কিছু হাদিয়া নিয়ে যাবে। মেহমান অন্তত বাসায় আপনার মেহমান আসলে কি আপনি খালি মুখে বিদায় দেন? একটু হলে চানাচুর না হলে বিস্কুট না হলে এক কাপ চাও অন্তত খাওয়াবেন নাকি? তো আল্লাহ পাক যদি এক কাপ চা খাওয়ায় তাহলে কি বিশাল ব্যাপার না? আল্লাহ পাকের চা খাওয়া কি আমার আপনার 5টার কাপ নাকি? আল্লাহ পাক যদি সামান্য দেয় আমাদের জন্য, ওইটাই অনেক কিছু। আল্লাহ বলে, যা ও আমার বান্দা, তুমি ইস্তেগফার করেছো, সুন্দর সুন্দর আমার নাম ধরে আমাকে ডেকেছো, আমি তোমার উপরে খুশি হয়েছি, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর ক্ষমা করে তোমাকে খালি হাতে যেতে দেই কিভাবে? তুমি আমার মেহমান, আমি তোমাকে ক্ষমা করে দিছি, এখন তুমি অপরাধী নও, তুমি এখন আজাদ মুক্ত মেহমান হয়ে গেছো। সুতরাং মেহমানদের কারো আমার জিম্মাদারিতে আছে, তোমার সমস্ত পেরেশানিকে আমি দূর করে দিলাম। তোমার যা যা পেরেশান, তুমি ঘরে বিবি নিয়ে পেরেশান, বাচ্চা নিয়ে পেরেশান, তুমি চাকরি নিয়ে পেরেশান, রিজিকের অভাব নিয়ে পেরেশান, আমি তোমার সমস্ত পেরেশানিকে দূর করে দিলাম। যেহেতু তুমি সুন্দর সুন্দর নাম নিয়ে আমাকে ডেকেছো, খুশি আমাকে করেছো, আবার তুমি আমার কাছে ক্ষমাও চেয়েছো, আমি তোমার পেরেশানি দূর করে দিলাম। এবং আল্লাহ বলেন, শুধু পেরেশানি দূর করব না, আমি তোমার রিজিকের ব্যবস্থাও করে দিলাম। তুমি যেই বিষয়ে রিজিক চেয়েছো সেই বিষয়ের ফয়সালাও আমি আল্লাহ করে দিলাম। তো বন্ধুরা আমার, এমন এক মালিকের কাছে কে না চাইবে বলেন? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিরা সবসময় আল্লাহ পাকের মহব্বতের সাগরে ডুবে থাকে। দাইমান দারআবে কারে মাহিয়াস্ত, দাইমান দারআবে কারে মাহিয়াস্ত, নাররাবাউ কুজা হামরাহিয়াস্ত, নাররাউ কুজা হামরাহিয়াস্ত, দাইমান দারআবে কারে মাহিয়াস্ত, নাররাবাউ কুজা হামরাহিয়াস্ত। বন্ধুরা আমার, আচ্ছা, যে কথা বলতেছিলাম, দায়মানদার আবেকারে মাহি আস্ত, নারে উরা বাউ কুজা হামরাহি আস্ত। মাছের কাম হচ্ছে সবসময় কি থাকা? পানিতে থাকা। মাছের কাজ হচ্ছে সবসময় পানিতে থাকা। আগুন, সাপ আর মাছ কোনো সময় একসাথে থাকতে পারে না। কারণ সাপ হচ্ছে, এটা যদিও পানিতে বসবাস করে, মাছও পানিতে বসবাস করে, এই দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। এটা দুইটা জিনিস তখনই একসাথে থাকতে পারবে যখন দুইটা হাম জিন্স হবে, একই জিন্স। মাছের সাথে মাছের সম্পর্ক হয়, সাপের সাথে সাপের সম্পর্ক হয়। বন্ধুরা আমার, একজন আল্লাহর প্রিয় বান্দা আর একজন আল্লাহ পাকের খারাপ বান্দা কখনো বন্ধুত্ব হতে পারে না। শয়তানের সাথে একজন নেক বান্দার কখনো বন্ধুত্ব হইতে পারে না।
খারাপ জিনিসের সাথে ভালো জিনিসের মিলন হতে পারে না। ভালো জিনিস ভালো পথে থাকবে, ভালোর সাথে ভালোর সম্পর্ক থাকবে, আর খারাপের সাথে খারাপের সম্পর্ক থাকবে। ময়লা আবর্জনার মধ্যে কখনো কোনো ভালো জিনিস, ভালো মানুষ থাকতে পারে না। ভালো পবিত্র জায়গায় আবার খারাপ মানুষও থাকতে পারে না। এই জন্য দেখবেন যে যারা গান বাজনা করে এদের বন্ধু বান্ধব ওই লাইনের হয়। যারা নামাজ কালাম পড়ে এদের বন্ধু বান্ধবও কিন্তু নামাজি হয়, দিনদার হয়। এই জন্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলে যে অলিদের অভ্যাস হলো মাছের মতো, তারা গভীরে থাকে, তাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার জিকিরে থাকা, আল্লাহ তাআলার স্মরণে থাকা। তারা নিজেরাও আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর বান্দাদেরকেও আল্লাহর স্মরণে রাখে, নিজেরাও আল্লাহর সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর বান্দাদেরকেও কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া যায় সেই ব্যাপারে ফিকির করেন। নাররা বাউ কুজা হামরাই আস, সাপেরা কখনোই ভালো, সাপ যারা এরা কখনোই মাছের ভালো চাবে না, মাছের ভালো চাবে। শয়তান কখনোই বান্দার ভালো চাবে না। খারাপ বন্ধুরা কখনোই একজন ভালো মানুষের, নেককারের বন্ধু হতে পারে না, তার ভালো চায় না। এই জন্য আল্লাহওয়ালারা সবসময় যারা দিনদার নেককার আল্লাহওয়ালা তাদের সাথে উঠা বসা করে। মাহিয়ানে কার দরিয়ায়ে মুগরাক সস্তি পুশিদাস্ত, মাহিয়ানে কার দরিয়ায়ে মুগরাক সস্তি পুশিদাস্ত। মাছ যত পানির গভীরে যাবে তত সে শান্তি পাবে। মাছ যত পানির গভীরে যাবে তত মাছের শরীর ঠান্ডা লাগবে, ভালো লাগবে। পানির উপরি ভাগে তো রৌদ্রের, সূর্যের তাপ, তো যখন মাছ পানির উপরি ভাগে মাছ যখন আসে তখন সূর্যের তাপের কারণে মাছের অক্সিজেন নেওয়ার ক্ষমতা কমে যায়, মাছের অক্সিজেন নেওয়ার ক্ষমতা কমে যায়। তখন মাছ আর স্বাভাবিক প্রক্রিয়ায় চলাফেরা করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। দেখবেন যে অতিরিক্ত গরমের কারণে নদীর থেকে মাছ মানে শ্বাস নিতে পারে না, বেকার চলাফেরা উঠা বসা এমন হয়ে যায় যেমন যে হাঁপাচ্ছে, মাছে হাঁপাচ্ছে। তারপরে কিছুদিন পরে মাছগুলো মারা যায়। এই অবস্থায় এটার ওষুধ কি? এটার ওষুধ হলো মাছকে, ওই যারা মাছ চাষ করে চাষিদের কাছে জিজ্ঞেস করবেন যে গরমের দিনে তারা কি করে। গরমের দিকে দেখবেন যে বিভিন্ন ধরনের মোটর লাইন চালায়, মোটর লাইন চালায়। মোটরে চালানোর মাধ্যমে মোটর এই পানি, ঠান্ডা পানি গভীর থেকে নিয়ে আসে। এই গভীর থেকে ঠান্ডা পানিগুলো ওইখানে ছাড়া হয়, যার কারণে দেখা গেছে কিছুটা হলেও পানিটা রোদের তাপে যে গরম হয়ে গেছে ওটা একটু ঠান্ডা হয়। বিভিন্ন অক্সিজেনমূলক আরও বিভিন্ন প্রক্রিয়া আছে, বৈজ্ঞানিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মাধ্যমে পানিকে ঠান্ডা করার চেষ্টা করে যাতে মাছের কোনো অসুবিধা না হয়। আর সমুদ্রের উপরই ভাগে গরমকালে কোনো মাছ থাকবে না, সব সমুদ্রের নিচে চলে যাবে, সব গভীর জলের মধ্যে চলে যাবে। কারণ উপরই ভাগে থাকলে মাছ বাঁচতে পারবে না, কারণ ডাইরেক্ট রোদের তাপ তো সমুদ্রের উপরে পড়ে। সুতরাং আল্লাহওয়ালাদের স্বভাব, আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহকে স্মরণ করে রাত দিন। আল্লাযী ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আল্লাহওয়ালাদের পরিচয় দিচ্ছেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করতে থাকি। তাদের কাছে বাজার, হাট, ঘাট, রেল স্টেশন
ব্যবসা বাণিজ্য, চাকরি, কোনোটাই আমি আল্লাহর থেকে দূরে সরাইতে পারে না। আল্লাহ পাক তাদের পরিচয় দিচ্ছে, তারাই হচ্ছে আমার বান্দা, আমি আল্লাহর প্রিয় বান্দা। এদের অবস্থা কি? এদের অবস্থাও তাই, দুনিয়ার ফিতনার থেকে বাঁচার জন্য মাছের মতো মাছ যেমন গভীর পানিতে লুকায়া যায় রোদের তাপ থেকে বাঁচার জন্য, ঠিক তেমনি আল্লাহওয়ালারা দুনিয়ার ফিতনা থেকে, শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের জিকিরের গভীর নূরের সমুদ্রে হারিয়ে যায়। বন্ধুরা আমার, এক आग के दरिया है वहां डूब के जाना है। आग के दरिया है এর দ্বারা কি বোঝানো হচ্ছে? উপরে ভাগে হচ্ছে গুনাহের আগুন, वहां डूब के जाना है। আর দুনিয়াতে এখন দুনিয়ার যে উপরিভাগ আমরা যেখানে আসছি, এর ডাইনে গুনাহের আগুন, বামে গুনাহের আগুন, বাজারে, হাটে, ঘাটে, ট্রেনে, সব জায়গায় গুনাহ আর গুনাহ ভর্তি। এখন এর থেকে আপনি বাঁচবেন কিভাবে? বাঁচতে হলে তো, গুনাহ থেকে বাঁচতে না পারলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আল্লাহ নারাজ হয়ে যাবে। তো এর থেকে আমাকে কেমনে বাঁচতে হবে, কিভাবে আমি নিজেকে বাঁচাবো? ওহা ডুবকে জানা হে, অর্থাৎ আপনি দুনিয়াতে অপরিচিতদের মতো থাকেন। দুনিয়াতে আপনি দুনিয়ার লাইনে যত বেশি পরিচিত হবেন তত বেশি ফিতনার মধ্যে জড়াবেন। মনে রাখবেন কথাটা, দুনিয়ার লাইনে সেটা যে কোনো ভাবেই হোক, যত বেশি পরিচিতি লাভ করবেন তত বেশি ফিতনা আপনাকে অ্যাটাক করবে। আর দিনের লাইনে আপনি আল্লাহর সাথে যত সম্পর্ক বৃদ্ধি করবেন তত আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে পরিণত হবেন। তো আল্লাহর প্রিয় বান্দারা কি করেন? দুনিয়াতে অপরিচিতদের মধ্যে থাকেন, বেশি পরিচিত হওয়াটা তারা পছন্দ করেন না। যদিও তাদের যোগ্যতা আছে, কিন্তু তারা তাদের যোগ্যতাকে আল্লাহর জন্য গোপন রাখেন। মানুষের দরবারে সাইনবোর্ডের মতো অত প্রচার প্রসার করতে থাকেন না। তো এই জন্য এই দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার ফিতনা থেকে যদি বান্দারা বাঁচতে চায়, তাকে দুনিয়ায় মুসাফিরদের মতো, অপরিচিতদের মতো থাকতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা শেরের মধ্যে, নূরে উদর উমনে ইউসুরো তাদ ফক দর সারাম দর গরদানম মানিন্দ তো নূরে উদর উমনে ইউসুরো তাদ ফক দর সারাম দর গরদানম মানিন্দ তো। নূরে উদর, নূর, চারিদিকে যে নূর দেখা যায়, নূরে উদর উমনে উসরো তাদফক, ডাইনে বামে যত নূর দেখা যায়, এই সমস্ত নূর, নূরে উদর উমনে উসরো তাদফক, এই সমস্ত নূর হলো, এই সমস্ত নূর আল্লাহওয়ালাদের খোরাক। আল্লাহওয়ালারা নূর খেয়ে বেঁচে থাকেন। কিভাবে? তারা এত বেশি আমল করেন, এত বেশি আমলের সাগরে ডুবে থাকেন যে তাদের দুনিয়ার চিন্তা ভাবনা যতই তাদের কাছে আসুক না কেন, দুনিয়া যত বড় হয়ে, যত সাংঘাতিক রূপ, ভয়ঙ্কর রূপ ধরুক না কেন, তাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে না, কারণ তারা চারিদিকে নূরের সাগরের মধ্যে ডুবে থাকে। আমলের সাগরের মাধ্যমে নূর, তারা আল্লাহ পাকের ইশকের নূরে বিভোর হয়ে থাকে। যেই হরিণ গভীর জঙ্গলের মধ্যে থাকে, সেই হরিণের পেটে মৃগ নাভি হয়, সুগন্ধি হয়। সচরাচর যেই হরিণ মুফাসসলে চারিদিকে বাসাবাড়িতে দেখা যায়, এই সকল হরিণ মৃগ নাভিতে কিছুই হয় না। গভীর জঙ্গলে অন্যান্য হরিণ থেকে যে হরিণটা দূরে থাকে, অন্যান্য হরিণ থেকে যেই হরিণটা দূরে থাকে, তার নাভিতেই মৃগ নাভি হয়। এই জন্য আল্লাহওয়ালারা সমাজ, সংসার, জগৎ থেকে নিজেকে আড়াল করে রাখেন। আড়াল করে রাখা এক জিনিস, দূরে থাকা আর এক জিনিস। কথাটা ব্যাখ্যাটা বুঝতে হবে আপনাকে।
দূরে থাকেন না, আড়ালে থাকেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহওয়ালারা সমাজ সংসার থেকে দূরে থাকেন না, আড়ালে থাকেন। আড়ালে থাকা এক জিনিস, দূরে থাকা আরেক জিনিস। তাদেরও বউ বাচ্চা আছে, তাদেরও শ্বশুর শাশুড়ি সবই আছে, কিন্তু তারা আপনাদের মতো সমাজ সংসার করেন না। তাদের সমাজ সংসার, আপনাদের সমাজ সংসার যদি বুঝতে চান, মিলাইতে চান, তাহলে আপনি ইখলাসের সাথে কোনো আল্লাহওয়ালাদের সাথে বেশি না কিছুদিন সময় কাটাবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন তাদের সমাজ সংসার চালানো আর আপনার সমাজ সংসার চালানোর মধ্যে পার্থক্য আছে। সুতরাং আল্লাহওয়ালারা দূরে থাকেন না, তারা আড়ালে থাকেন, যাতে করে কোনো ফিতনা তৈরি না হয়, যাতে করে আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর জিকির, আল্লাহর সাথে আল্লাহর ফিকির, আল্লাহর সাথে থাকার ব্যাপারে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই জন্য আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরানো মার্কাজও বলেন, নারে আগ কো নূরে খোদা সে বুঝা দো। তোমার ভিতরে যে গুনাহের আগুন আছে, এটাকে যদি তুমি নিভাইতে চাও, তো চুলার মধ্যে আগুন লাগলে পানি দিয়ে নিভায় না তেল দিয়ে নিভায়? আগুনের মধ্যে তেল দিলে আগুন নিভবে না, আরো জ্বলবে। আগুনের মধ্যে পানি দিলে আগুন কি হবে? নিভে যাবে। তো গুনার আগুন থেকে বাঁচাইতে গেলে দুনিয়ার তেল দিলে আগুন থেকে বাঁচতে পারবেন না। এটা আল্লাহ পাকের নূর দিয়ে এই আগুনকে মিটাইতে হবে, নিভাইতে হবে। আর আপনি যদি আল্লাহ পাকের নূর দিয়ে গুনার আগুনকে নিভাইতে চান, তাহলে আল্লাহ পাকের জিকিরের সাগরে ঝাঁপ দিতে হবে, আল্লাহ পাকের মহব্বতের সাগরে, ইশকের সাগরে ঝাঁপ দিতে হবে। ইশক আর মহব্বত হলো এমন একটা জিনিস, ইশক হচ্ছে ওয়ান সাইড লাভ আর মহব্বত হচ্ছে টু সাইড লাভ। আপনার পক্ষ থেকে আপনি আল্লাহকে পরিপূর্ণ যখন দিবেন, তখন মহব্বতের সাগর থেকে আল্লাহ পাক কিছু আপনাকে দিবেন। কিন্তু আপনি যদি ইশকের সবকে পাস না করেন, তো মহব্বতের সবক তো এর থেকে উঠবে, ওই জায়গায় আপনি ফেল করে যাবেন। এই জন্য আল্লাহর ক্ষেত্রে আপনার ইশক হতে হবে। যেমন একটা মেয়ের ইশকে একটা ছেলে তার বাপ মা সব কিছু ছেড়ে দেয়, একটা ছেলের ইশকে একটা মেয়ে তার বাপ মা সব কিছু ছেড়ে দেয়, প্রয়োজনে ফাঁসি নিয়ে মরেও যায়। ঠিক তেমনি ভাবে আপনার আল্লাহর আশিক হইতে হবে, আল্লাহর জাকির হইতে হবে, আল্লাহর ফিকির, আল্লাহর জিকির, আল্লাহর মহব্বতে এমন ইশকের কাইফিয়ত হইতে হবে যে আপনি এক চোখে অন্ধের মতো, এক কানে শুনেন, এরকম আপনি আল্লাহ ছাড়া আর কিছু বুঝেন না, চিনেন না, জানেন না। এইরকম ইশক যখন আপনার ভিতরে তৈরি হবে, তখন আল্লাহ পাকের মহব্বতের দরিয়ায় তুফান শুরু হবে, তখন আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসেবে কবুল করে নেবেন। খাজা জিগর মুরাদাবাদী रहमतुल्लाह अलैह বলেন, आह जिस दिल ने पिया खून तमन्ना बरसो, उसकी खुशबू से ये काफिर भी मुसलमान हो गया। खाजा जिगर मुरादाबादी रहमतुल्लाह अलैह शेर पढ़तेन, शायर ছিলেন ইন্ডিয়ান শায়ের। উনি যখন শের পড়তেন, শের পড়ার আগে মদ পান করে যাইতেন, মদ খাওয়া ছাড়া শের পড়তে পারতেন না। কিন্তু যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হন, মুরিদ হন, আশরাফ আলী থানভীর সোহবতের বরকতে উনি এই সমস্ত মদের নেশা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের নেশায় বিভোর হয়ে যান। আল্লাহ পাকের নেশায় যখন খাজা জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বিভোর হয়ে যান, বিভোর হইয়া আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, আহ জিস দিল নে পিয়া खून तमन्ना बरसो, उसकी खुशबू से ये काफिर भी मुसलमान हुआ। খাজা জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ছিলাম একটা কাফেরের থেকেও আদম। আমি মদ ছাড়া, নেশার জগৎ ছাড়া, নারী ভোগ করা ছাড়া কোনো কিছুই আমি বুঝতাম না, জানতাম না, চিনতাম না। আমি শের পরে নারীদেরকে পাগল বানাইতাম, পাগল বানাইয়া মদ খাইয়া নেশা কইরা নেশার মধ্যে বিভোর হইতাম, দুনিয়ার নেশা।
কিন্তু এক আল্লাহওয়ালার নজরে আমার সমস্ত নেশার জগৎ কাইটা আমার দিলের নিশানা আল্লাহ হয়ে গেছে। আমার মতো এক কাফেরকে মুসলমান বানায় দিছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নজর। কোন নজরে পাইলা রে বন্ধু তারে চিনলা না, কোন নজরে পাইলা রে বন্ধু তারে চিনলা না। সামনে বসা হাকিম আখতার আল্লাহর নিশানা রে, আল্লাহর নিশানা। সামনে বসা হাকিম আখতার আল্লাহর নিশানা রে, আল্লাহর নিশানা। বন্ধুরা আমার, যখন কোন বান্দা গুনাহ থেকে বাঁচে তার অন্তরের হালাত এমন হয় যে সে আল্লাহর নূরের সাগরে ভাসমান থাকে। আর নূরের একটা প্রভাব আছে, নূরের একটা প্রভাব আছে, সেটা এমন এক সুগন্ধি যে ওই নূরের কাছে আসে, যে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে, তার ওই সুগন্ধির প্রভাবে সেই বান্দাও আল্লাহর আশিকে পরিণত হয়ে যায়। বন্ধুরা আমার, খাজা জিগর মুরাদিবাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, पीने को होते हैं बेहिसाब पीली, अब तो है रोज महाशर की धरका। একবার খাজা জিগর মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার আমার কি অবস্থা? আপনি নেশা ছেড়ে দিয়েছেন, বেশি দিন বাঁচবেন না। কয় করলে কয়দিন বাঁচবেন? কয় কিছুদিন। আমার কিছুদিন বাঁচার দরকার নাই, আমি নেশা ছাইরা দিয়া যদি এখনো মইরা যাই তো হাত পথে মৃত্যুবরণ হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, যে এই জন্য দুনিয়ার নেশা ছেড়ে দিয়ে আল্লাহর নেশায় মত্ত হও, আল্লাহর ভালোবাসায় নিজেকে গরম করো, আল্লাহর ভালোবাসায় নিজেকে তৈয়ার করো, প্রস্তুত করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।